कमॉन और ब्लॉग चले मिला दिल में उठा दर्द करारा। হে গাইজ হোয়াট ইজ আপ। এই ব্লগটা আমার লাস্ট ভিডিওরই একটা পার্ট। ব্যস্ততার কারণে আমি এতদিন থেকে এটা এডিট করার আমি টাইমই পাইছি না। যাই হোক, ওই দিন জয়পুর থেকে শিলচর আওয়ার পরে আমি ডাইরেক্ট গেলাম আমার মিষ্টি মাসির বাড়ি। আর এদিকে তাই ডিম তরকারি, কারকুল ফুড আর বানাইছুন মাছ সিদ্ধ। ওই সময় মোবাইলে চার্জ না থাকার কারণে খাওয়ার সময় রেকর্ড করতে পারছি না, কিন্তু মাছ সিদ্ধটা খাইতে একদম দুর্দান্ত লাগছিল। আর শিলচর আইয়া বন্ধুরা লগে যত সময় আমি বাইরে আড্ডা মারছি না, অত সময় আমার মনটা ভরে না। আর আজকে আমার রিসিভ করার লেগে আইছে নেহাল। উফ, কি আইয়া একটা হিরোটিক এন্ট্রি মারছে। তোমরা 20 মিনিট স্কুটিতে রাইড করিয়ে পৌঁছে গেলাম শিলচরের ফেমাস মারওয়াড়ি তন্দুরি দাবাতে। রাস্তার অবস্থা তো কইয়া লাভ নাই, একদম পুরা বরবাদ। বাইরে যাই হোক, ভিতরে ঢুকিয়ে কিন্তু একদম মাস্ত লাগে। তোমরা এতটুকু দূরে এসে 2 কাপ চা খাওয়া লাগে, মজাক সে আটকে গাইছি। এখানে চাটা কিন্তু একদম সেরা। চা খাওয়ার পর আমরা রওনা হয়ে গেলাম কৃষির লগে দেখা করার লাগিয়া। তার আবার কথাটা অনেক আগে আসলো, কিন্তু তার হবু বউয়ের কাছ থেকে পারমিশন নিতে নিতে তার অনেক লেট হয়ে গেছে। আর এটা এমন একটা সিচুয়েশন যেখানে না থাক বাস হাওয়া নিকল গই। তো অনেকক্ষণ তারা লোক গল্প করার পরে ফাইনালি অম্বিকাপট্টি পয়েন্টে দেখা হইলো রাহুল আর বিজয়ের লগে। তো বেশ কিছুক্ষণ ডিসকাস করার পরে আমরা ডিসাইড করলাম যে আজকে ঝালুপাড়া গিয়া মোমো খাইতাম। আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় গিয়া মোমো ট্রাই করিয়া থাকি, আর এর পিছনের স্পেশাল কারণটা হইলো যাতে আমার দোকানের মোমোর কোয়ালিটিটা একটু হইলেও আপগ্রেড হইতে থাকে। আমরা তো দোকানে ইন জেনারেল স্যুপ ফ্রি দিই, কিন্তু এই যে বাউলটা দেখায় স্যুপের, এটা এখানে 40 রুপিস করিয়া। যাই হোক, মোমো খাওয়া হয়ে গেছে কি কমপ্লিট। আজকে অনেক ফুর্তি আমোদ হইলো, এটা মানে খাওয়ার মতন নাই। বাড়ি ফিরতে সময় দেখলাম টুকটুকের পিছনে জুবিনদার পোস্টার মায়াবিনী। তো গাইজ আজকে লাগে এতটুকু দেখাবো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।